হ্যালো বন্ধুরা, পিঠে খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর যদি সেটা দুধ পুলি পিঠে হয় তাহলে তো কোনো কথাই হবে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠে রেসিপি। এইভাবে দুধ পুলি তৈরি করলে শক্ত হবে না, আর পুলিগুলি দুধে দিলে ফেটেও যাবে না। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনি খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি দুধ পুলি পিঠে। প্রথমেই আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আগুনে বসিয়ে রাখা একটা প্যানের মধ্যে দিতে হবে চায়ের কাপে 2 কাপ কুড়ানো নারিকেল, আর দিতে হবে 150 গ্রাম খেজুরের গুড়। গুড়টা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। তারপর পুরোটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পাক দিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে নর্মাল আখের গুড় দিয়েও এটা করতে পারেন। মোটামুটি 4 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা পুরোটাই গলে গেছে। এবার এর মধ্যে দিতে হবে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর পুরোটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর এই পুরটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে পুরটা তৈরি করা হয়ে যায়। মিনিট 2 এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পুর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আগুনটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে একটা বাটিতে রেখে দিতে হবে। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আগুনে বসিয়ে রাখা একটা প্যানের মধ্যে দিতে হবে চায়ের কাপ পরিমাণে 2 কাপ জল। তারপর এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে আগুনটাকে হাই ফ্লেমে রেখে জলটাকে ফোটাতে হবে। জল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিতে হবে ওই কাপের 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া। তারপর আগুনটাকে বন্ধ করে দিয়ে চালের গুঁড়ার সাথে জলটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম অবস্থাতেই হাত দিয়ে মেখে একটা নরম মণ্ড তৈরি করে নিতে হবে। এটা আপনারা গরম অবস্থাতেই করবেন। খুব ভালো করে মেখে নিয়ে একটা নরম মণ্ড তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এবার মণ্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করতে পারেন, তবে দুধ পুলি একটু ছোট ছোট সাইজের হলেই ভালো লাগে। একইভাবে সবগুলি লেচি কেটে নিতে হবে। তারপর পুরোটাকে একটা হালকা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। এবার লিচিগুলি থেকে ছোট একটা লিচি নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। তারপর বুড়ো আঙ্গুল দিয়ে ছোট বাটির মতো তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লিচিটাকে বাটির মতো তৈরি করা হয়ে গেছে। এবার নারিকেলের পুর থেকে অল্প একটু পুর নিয়ে বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে বাটির মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে বাটির মুখটা বন্ধ করে দিতে হবে, কারণ দুধের মধ্যে যখন পুলিগুলি দেওয়া হবে তখন যাতে পুলির মুখগুলি ফেটে না যায়। বাটির মুখটা বন্ধ করে দেওয়ার পর একটা সাইড থেকে অল্প অল্প করে মাথার উপর থেকে মুড়ি দিতে হবে। তাহলে কি হয়, সুন্দর একটা ডিজাইন হবে, আর পুর ভেতর থেকে খুলে আসার চান্সও থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুলি তৈরি করা হয়ে গেছে। একইভাবে সবগুলি পুলি তৈরি করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি পুলি তৈরি করা হয়ে গেছে। এবার আগুনে বসিয়ে রাখা একটা কড়াইয়ের মধ্যে দিতে হবে 1 লিটার পরিমাণে দুধ। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে জাল দিয়ে 1 লিটার দুধকে মোটামুটি 750 ml করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট জাল দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে।
আর এখানে মোটামুটি 750 ml এর মতো দুধ আছে। এবার এর মধ্যে দিতে হবে 1 চিমটি কেশর আর চায়ের কাপে হাফ কাপ চিনি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পুরো দুধটাকে আরও মিনিট 2 গরম করতে হবে। মিনিট 2 পর আপনারা দেখতে পাচ্ছেন যে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে পুলিগুলি দিয়ে দিতে হবে। সবগুলি পুলি দিয়ে দেওয়ার পর আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পুরোটাকে 4 থেকে 5 মিনিট গরম করতে হবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট গরম করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে দুধে পুলিগুলি ফেটে যায়নি। আর দুধের মধ্যে যখন পুলিগুলি ভেসে উঠবে তখন বুঝতে হবে যে দুধ পুলি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আগুনটাকে বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে আপনারা যদি দুধ পুলি তৈরি করেন তাহলে খুব নরম তুলতুলে দুধ পুলি তৈরি হবে এবং ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।